হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের নিউমেরিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ যেটাকে আমরা গাণিতিক সমস্যা বলে থাকি, সেই গাণিতিক সমস্যাগুলির প্রথম লেকচার নিয়ে, যেটা আমার চ্যাপ্টারের লেকচার নাম্বার 12। তো এখানে আমি আজকে আলোচনা করব মূলত চ্যাপ্টারের প্রথম দিকের যে গাণিতিক সমস্যাগুলো, এটাকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। তো আমি টোটাল চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলিকে 3টা লেকচারের মাধ্যমে আমি তুলে ধরব, লেকচার 1, 2, 3। তো চলো আমরা পাঠে যাই। আমাদের প্রথম দিকের যে সূত্রগুলো, এই সূত্রগুলো আমার যে লেকচার, সেই লেকচার শিটে দেওয়া আছে। সেই সূত্রগুলো ধারাবাহিকভাবে তোমরা পাবে। আমরা আজকে প্রথমে শুরু করব আমাদের এই অধ্যায়ের চ্যাপ্টার 6-এর একটা অঙ্ক। এই অঙ্ক দিয়ে শুরু করব। আমরা সরাসরি অঙ্কে চলে যাই, কথা না বাড়িয়ে। তো সেটা হচ্ছে, অঙ্কের প্রশ্নটা হলো 1 বলি এটাকে আমরা। তো পানির থেকে আলো হিরোকে 60 ডিগ্রি কোণে আপতিত হলে কত কোণে প্রতিসরিত হবে, কত কোণে প্রতিসরিত হবে। এখানে মিউ ডাব্লিউ পানির প্রতিসরাঙ্ক সমান দেওয়া আছে। মিউ ডাব্লিউ পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.34 এবং হিরোকের প্রতিসরাঙ্ক মিউ ডি সমান দেওয়া আছে 2.4। সিম্পল একটা অঙ্ক। এই অঙ্কটাই বলতে চাচ্ছে যে আলোক রশ্মি পানি থেকে হিরোকের মধ্যে আপতিত হচ্ছে, তাহলে কত কোণে? 60 ডিগ্রি কোণে। প্রতিসরিত হবে কত কোণে? এটা চিত্রটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখা যাবে যে এরকম, এটা পানি, এটা হিরো। 60 ডিগ্রি কোণে যদি আপতিত হয়, তাহলে এই কোণটার নাম হচ্ছে আমাদের আই কোণ। তাহলে এখানে প্রতিসরিত হবে কত? এই যেহেতু হিরো ঘন মাধ্যম, তাহলে প্রতিসরণ কোণ কম হবে, এটা হলো আর কোণ। এইখানে দেওয়া আছে মিউ ডাব্লিউ, এখানে দেওয়া আছে মিউ ডি। তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে, আমরা এখানে যদি একটু লিখেও নিই তাও হবে। আই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, মিউ ডাব্লিউ সমান 1.34 আর মিউ ডি সমান হচ্ছে 2.4। আমাদের বের করতে হবে প্রতিসরণ কোণ আর ইজ ইকুয়াল টু। সিম্পল একটা অঙ্ক। এই অঙ্কটা ব্যবহার করার জন্য আমরা স্নেলের সূত্রের সাধারণ যে রূপ, সেই রূপ ব্যবহার করব। আমাদের অঙ্ক ফিজিক্সের যেগুলো, সেগুলো হচ্ছে যে আমরা এই তত্ত্বটুকু, এই প্রশ্নটুকু করে আমাদের তত্ত্বের ভিতরে মাথাটা নিয়ে যেতে হবে। সেই তত্ত্বে কোন তত্ত্বটাকে সাপোর্ট করছে, কোন থিওরিটাকে সাপোর্ট করছে, এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সূত্র পেয়ে যাবে। সেই অনুযায়ী আমরা কী কী দেওয়া আছে লিখে নিলাম। এখন আমরা লিখব স্নেলের সূত্রের সাধারণ রূপ থেকে পাই। তাহলে কি পাবো আমরা? মিউ ডব্লিউ হচ্ছে আপতিত মাধ্যম, আপতিত মাধ্যমের প্রতিসরাঙ্ক, আপতন কোণের সাইন ইজ ইকুয়াল টু প্রতিসরিত মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রতিসরণ কোণের সাইন। এইটা হলো আমাদের স্নেলের সূত্র। খুব সিম্পল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, যে
এই অনুযায়ী। তাহলে এখন আমাদের দরকার হচ্ছে আর এর মান, তাহলে বা সাইন আর ইজ ইকুয়াল টু মিউ ডাব্লিউ সাইন আই ডিভাইডেড বাই মিউ ডি, বা আর ইজ ইকুয়াল টু মিউ ডাব্লিউ এর মান হচ্ছে সাইন আর এ লিখতে আরেকবার আমরা, মিউ ডাব্লিউ এর মান হচ্ছে 1.34 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2.4, বা আর ইজ ইকুয়াল টু আমরা পাবো যেটা, আর ইজ ইকুয়াল টু আমরা ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা, টোটালটা ক্যালকুলেশন করলে 28.91 এটাই হলো আমাদের হীরকের মধ্যে প্রতিসরণ কোণ। যেহেতু আপতিত মাধ্যমের প্রতিসরিত মাধ্যমের প্রতিসরণ অপেক্ষা ছোট, তাহলে এটা ঘন মাধ্যম, তাহলে ঘন মাধ্যমের কোণ ছোট হবে এবং অবিলম্বের দিকে বেঁকে এসছে। এখানকার অঙ্কগুলো খুব ছোট ছোট কিন্তু অর্থবহ, সেইভাবে আমাদেরকে বুঝতে হবে যে কোন তত্ত্বের আলোকে এই অঙ্কগুলো করছি আমরা। অস্তগামী একটা সূর্যকে, অস্তগামী সূর্যকে দেখার জন্য নদীর মাছ কোন দিকে কিভাবে তাকাবে, এই প্রশ্নটার উত্তর তৈরি করতে গেলে বা এইটা অঙ্কের মাধ্যমে আমাদের দেখাতে গেলে আমাদেরকে সংকট কোণ সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং অস্তগামী সূর্য থাকে কি দিগন্তের সাথে সমান্তরালে। তাহলে আমরা যদি দেখি যে এইটা হলো আমাদের বায়ু এবং পানির লেভেলের পার্থক্যকারী একটা রেখা, এইটা হলো আমাদের পানি, এটা হলো অভিলম্ব। তাহলে এইখান থেকে একটা মাছ যদি পানির সংকট কোণে, অর্থাৎ থিটা সি কোণে পশ্চিম দিকে তাকায়, তাহলে সংকট কোণে হলে এই বরাবর থাকবে, তখন সে হচ্ছে ওই অস্তগামী সূর্যকে দেখতে পাবে। তাহলে এই কোণটার মান তখন কত হবে? 90 ডিগ্রি। এখানে আমাদের দেওয়া আছে মিউ ডাব্লিউ সমান 1.33, অর্থাৎ পানির প্রতিসরাঙ্ক দেওয়া থাকতে হবে। তাহলে পানির প্রতিসরাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আমাদের এই সংকট কোণের মানটুকু আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি লিখব যে মাছকে অস্তগামী সূর্য দেখার জন্য পানির সংকট কোণে পশ্চিম দিকে তাকাতে হবে। কারণ অস্তগামী সূর্য দেখার জন্য অবশ্যই পশ্চিম দিকে তাকাতে হবে, কারণ অস্তগামী সূর্য তো পশ্চিমেই থাকে। কিন্তু কিভাবে তাকাবে? সে পানির সংকট কোণে তাকাবে। পানির সংকট কোণে যদি তাকায় তাহলে সূর্য থেকে আগত আলোক রশ্মি তার চোখে এসে পৌঁছাবে, তখন সে সূর্যকে দেখতে পাবে। তাহলে এটা আমরা স্নেলের সূত্রের সাধারণ রূপ ব্যবহার করে যদি লিখতে পারি, তাহলে এখানে প্রতিসরাঙ্ক কত? মিউ ডাব্লিউ পানির
আর এইটাকে আমরা কে আর ধরে নিচ্ছি, তাহলে মিউ এ। তাহলে স্নেলের সূত্রের সাধারণ রূপ থেকে, এটাকে আমরা সংকটনের সাধারণ সূত্র থেকেও পেতাম, কিন্তু আমাদের স্নেলের সূত্রটার সাধারণ রূপ প্রয়োগ করা যদি আমরা শিখি, তাহলে যে কোনো ধরনের অঙ্ক আমরা সমাধান করতে পারবো। তাহলে এখানে আমরা লিখবো মিউ ডাব্লিউ সাইন থিটা সি, এটা হলো আমাদের আপতন কোণ, ইজ ইকুয়াল টু মিউ এ সাইন 90 ডিগ্রি। কিন্তু মিউ ডাব্লিউ সমান দেওয়া আছে আমাদের 1.33, এটা আমরা লিখবো যে পানির প্রতিসরাঙ্ক, আর মিউ এ বায়ুর প্রতিসরাঙ্ক, এটা দেওয়া আছে 1, আর সাইন 90 ডিগ্রির মান 1 আমরা জানি। তাহলে আমাদের দরকার হচ্ছে সাইন থিটা সি। তাহলে সাইন থিটা সি ইজ ইকুয়াল টু 1 ইন্টু সাইন 91 ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ এর মান হচ্ছে 1.33, বা theta c is equal to sin inverse 1 by 1 point, that means calculation করে আমরা যেটা পাচ্ছি 48.60। তাহলে পানির সংকট কোণ, বাতাস সাপেক্ষে পানির সংকট কোণের মান হচ্ছে 48.6 ডিগ্রি। এই কোণে যদি একটা মাছ পশ্চিম দিকে তাকায়, তাহলে সে অস্তগামী সূর্যকে দেখতে পাবে। এই অঙ্কটায় যদি উদিত সূর্যকে দেখতে চাই, তাহলে সেম ঘটনা, শুধু পূর্ব দিকে তাকায়। সংকট কোণের কথা যখন আসলোই, তাহলে সংকট কোণ সম্পর্কে আমাদের কয়েকটি ধারণা স্পষ্ট করে নিই আমরা। সংকট কোণ সম্পর্কে যে হচ্ছে, যদি এই আকৃতির একটা প্রতিসারক তল থাকে, এটা একটা প্রতিসারক তল, যে তলের এই কোণটাও 45 ডিগ্রি, এই কোণটাও হচ্ছে 45 ডিগ্রি, ও এ। তো বলছে এই প্রতিসারক তলের উপরে এই পৃষ্ঠের উপর লম্বভাবে যদি আলোক রশ্মি আপতিত হয়, তাহলে এই পৃষ্ঠের উপর লম্বভাবে আলোক রশ্মি আপতিত হলো এটা, তাহলে এই লম্বভাবে যদি আপতিত হয়, তাহলে এই কোণটার মান 90 ডিগ্রি, তাহলে এই কোণটা অবশ্যই 45 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এখানে আমাদের বিশ্লেষণ করছি যে তলগুলো ব্যবহার করছি, প্রতি ক্ষেত্রে সংকট কোণের মান আমরা ধরে নিচ্ছি 42 ডিগ্রি। প্রতি ক্ষেত্রে আমাদের সংকট কোণের মান হলো 42 ডিগ্রি। তাহলে এই কোণটার মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে এখানে আমরা একটা লম্ব আঁকবো। তাহলে লম্ব যদি আঁকি, তাহলে অভিলম্বের সঙ্গে এই কোণের মান হলো আমাদের 45 ডিগ্রি। তাহলে আপতন কোণের মান যদি 45 ডিগ্রি হয়, সেই 45 ডিগ্রি ইজ গ্রেটার দ্যান 42 ডিগ্রি, তাহলে এই আলোক রশ্মিটার কী হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। এবং সেই ক্ষেত্রে আপতন কোণ যদি 45 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণও 45 ডিগ্রি, অর্থাৎ এটাও 45 ডিগ্রি। তাহলে এইখানে যদি আপতিত হয়, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটা 45 হলে এটাও 45, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি, তাহলে এই কোণটা অবশ্যই 45 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটারও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, তখন সে প্রতিসরণ হবে এখান থেকে এইভাবে বের হয়ে যাবে। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এটা 45 এর 90 ডিগ্রি, তার মানে লম্বভাবে বের হয়ে যাবে। এগুলো হচ্ছে সংকট কোণের কিছু খেলা। এগুলোর প্রশ্ন কেমন হবে, দেখা গেল যে এই আপতিত রশ্মিটা দেওয়া থাকবে, বলবে যে এই রশ্মিটা কোন দিক দিয়ে বের হবে, এটার জন্য আমরা একটা উত্তর পেতে পারি।
আরেকটা দেখি যে সেম তলে এটা 45 ডিগ্রি, এটাও 45, এই বরাবর যদি একটা আলোক রশ্মি আপতিত, আচ্ছা এই তলে ও এ বি, তাহলে এখানে কি বলছে যে ও বি তলের উপর লম্বভাবে যদি আলোক রশ্মি আপতিত হয় তাহলে সেই আলোক রশ্মিটা কোন দিক দিয়ে প্রতিসরিত হবে। তাহলে এটার জন্য আমাদের এই সংকট কোণের ধারণাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে এটা যদি লম্বভাবে যায় তাহলে আমাদের এইটা হলো 90 ডিগ্রি কোণ, এটা 45 ডিগ্রি, তাহলে এটা নিঃসন্দেহে 45 ডিগ্রি হবে। এই ধারণাটুকু আমাদের থাকতে হবে। তাহলে এখানে একটা লম্ব আঁকা যাক, তাহলে এই লম্ব হলে এটা 45 ডিগ্রি হলে অভিলম্বের সঙ্গে কোণ এটাও 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি কোণে 45 ডিগ্রি হলে এখান থেকে তাহলে সোজা এই বরাবর দিয়ে দেবে, তাহলে এই কোণটা 45 ডিগ্রি, এইটা হবে তার নিষ্ক্রান্ত ইমার্জেন্ট রে। তাহলে এইটা হলো আমাদের ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে পর্যন্ত দেওয়া থাকবে। তাহলে ইনসিডেন্ট রে যদি দেওয়া থাকে তাহলে ইমার্জেন্ট রেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে এইটা হলো আমাদের ইমার্জেন্ট রে। আমরা লেখার সময় ও এ বি সি এরকম প্রতীক দিয়েও দেখাতে পারি। আরেকটা হচ্ছে যে আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ নিই, যে ত্রিভুজটার গঠন যে মাধ্যমের, সেই মাধ্যমের বায়ু সাপেক্ষে সেই মাধ্যমের সংকট কোণ হচ্ছে 42 ডিগ্রি, তাহলে এটাও হবে কত 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে এই অবস্থায় এর উপরে যদি লম্বভাবে একটা আলোক রশ্মি আপতিত, লম্বভাবে আপতিত হলে লম্বভাবে প্রতিসরিত হবে, তাহলে লম্বভাবে যদি আপতিত হয় এই কোণটার মান হলো 90 ডিগ্রি, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এটা অবশ্যই 30 ডিগ্রি। তাহলে এইখানে আমরা একটু অভিলম্ব আঁকবো, তাহলে এই কোণটার মান কত হবে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ইজ গ্রেটার দ্যান 42, অর্থাৎ সংকট কোণ অপেক্ষা বড়। তাহলে সংকট কোণ অপেক্ষা বড় কোণে যদি আপতিত হয় তাহলে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করবে। তাহলে এই মাধ্যমে এখানে 60 ডিগ্রি কোণে এই বরাবর বের করবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রি আর এই 60 90 ডিগ্রি, তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি, তাহলে এই বরাবর করবে। আরও কয়েকটা আছে, যদি এগুলো আমরা ধারাবাহিকভাবে দেখতে পারি আমরা এগুলো। তো এইভাবে কিছু চিত্র দেওয়া থাকবে, যে চিত্রগুলোর মাধ্যমে আমাদের সংকট কোণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের বিশ্লেষণ দেওয়া থাকবে। এইগুলো আমরা অঙ্কের মাধ্যমে, এর 2-3টা চিত্র আমি স্যাম্পল দেখালাম, এর আরও কয়েকটা চিত্র আমরা এইভাবে অঙ্কন করে দেখাতে পারি। সংকট কোণের আরেকটা বিষয়, যেটা মজার বিষয় আমি একটু দেখাতে পারি, যেটাকে সার্কেল অফ ইলুমিনেশন বলা হয়। এই সার্কেল অফ ইলুমিনেশন দেখাতে যে আমরা একটা অঙ্ক করতে পারি এখানে, যে আমরা Q3 একটা অঙ্ক, যেটা হচ্ছে একটি পুকুরের তলদেশে অবস্থিত আলো উৎস পুকুরের উপরি তলে কত ক্ষেত্রের পানিতে আলোকিত করতে পারবে, আলোকিত করতে পারবে। পুকুরের
গভীরতা 10 মিটার, প্রাণীর প্রতিসরাঙ্ক মিউ ডাব্লিউ সমান 1.33, আর পানির সংকট কোণ 48.6 ডিগ্রি। তাহলে এই অবস্থায় এই অঙ্কটা যেটা বোঝাতে চাচ্ছে যে 10 মিটার গভীর, এই উচ্চতাটা এটা হলো 10 মিটার। এইখানে একটা আলোর উৎস আছে, এখানে একটা আলোর উৎস আছে, সোর্স অফ লাইট। তাহলে এই সোর্স অফ লাইট যদি আমরা ও বিন্দু বলি, তাহলে এই ও বিন্দুতে এই সোর্স অফ লাইট যেটা অবস্থান করছে এর উপরে কত জায়গাকে হচ্ছে আলোকিত করবে। তাহলে যখন আমরা দেখব যে এই বরাবর একটা আলোক রশ্মি আপতিত হলো, সে সোজা এই বরাবর, অপর আলোগুলো কি হবে, এই পর্যন্ত যে আলোগুলো থাকবে এইখানে যদি আমরা, তাহলে এইটা যদি আমাদের থিটা সি হয়, তাহলে থিটা সি পর্যন্ত উপরের দিকে যাবে। তারপরের আলোগুলোর হচ্ছে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এদিকে যতটুকু যাবে, তাহলে এটাও থিটা সি, থিটা সি, তাহলে এই পর্যন্ত আলো উভয় দিকে যাবে। তাহলে এটাকে যদি আমরা আর বলি, এদিকেও হচ্ছে আর। তাহলে এই অবস্থায় এই অংশটুকু হচ্ছে আলোকিত, এই অংশটুকুর পরিমাণ আমাদের বের করতে হবে। এইখানে যদি সোর্স অফ লাইট থাকে, যে এইচ এর মান হচ্ছে তো 10 মিটার, মিডব্লিউ পানির সংকটন এগুলো দেওয়া আছে। তাহলে এই অবস্থায় আমাদের এই ক্ষেত্রর মানটা হচ্ছে বের করতে হবে। তাহলে আমরা জানি সাইন থিটা সি ইজ ইকুয়াল টু 1/μw, এখানে এটা সমীকরণ। তাহলে সাইন সমান আমরা যেটা জানি লম্ব বাই অতিভুজ। এরকম একটা ত্রিভুজ যদি আমরা দেখি, যে ত্রিভুজের সাইন থিটা সি, এটা যদি থিটা সি বলি আমরা, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব যদি 1 হয়, অতিভুজ হবে μw। এইটুকু আমরা কাজে লাগাবো যে সাইন থিটা সি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা সি 1/μw। তাহলে এটা এখন এইখান থেকে যদি আমরা ট্যান থিটা সি বের করতে চাই, তাহলে ট্যান থিটা সি ইজ ইকুয়াল টু এই ত্রিভুজের ক্ষেত্রে কি লম্ব বাই ভূমি। তাহলে ভূমি সমান যদি আমরা x ধরে নিই, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে 1/x। তাহলে x এর মান আমরা কত পাবো, আমরা জানি যে 1 স্কয়ার প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু μw স্কয়ার, বা x স্কয়ার ইজ ইকুয়াল টু μw স্কয়ার মাইনাস 1, বা x ইজ ইকুয়াল টু √μw স্কয়ার মাইনাস 1, μw স্কয়ার মাইনাস 1। তাহলে সেই ক্ষেত্রে x এর এই মানটা যদি আমরা বসাই, তাহলে tan থিটা সি ইজ ইকুয়াল টু 1/√μw স্কয়ার মাইনাস 1, এইটা মান। তাহলে এই মানটা কোনটা নির্দেশ করছে, এটা
তাহলে এখান থেকে এই দূরত্বটা এই কোণটা সাইন থিটা সি, তাহলে এক্স বলতে আসলে এইটুকু বোঝাচ্ছে। এখান থেকে আমরা সাইন থিটা সির যে মানটা পাচ্ছি, তাহলে এই কোণটা যদি থিটা সি হয় তাহলে এই কোণটা আমাদের থিটা সি, এটা হলো আর। তাহলে এখানে আমরা নাম দিই যে ও এ বি, তাহলে ও এ বি ত্রিভুজে ও এ বি ত্রিভুজে এইটাতে যদি আমরা ট্যান থিটা সি নিই তাহলে কি হবে? ট্যান থিটা সি সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বলতে কি আর, আর ভূমি বলতে এইচ, যেখানে এইচ ইজ ইকুয়াল টু আমাদের 10 মিটার। তাহলে আর বাই এইচ সমানই তো এইটা আমাদের, তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমাদের লিখবো 1 বাই রুট ওভার মিউ ডাব্লিউ স্কোয়ার মাইনাস 1, বা আর ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই রুট ওভার মিউ ডাব্লিউ স্কোয়ার মাইনাস 1, তার মানে 10 ডিভাইডেড বাই রুট ওভার মিউ ডাব্লিউ এর মান হচ্ছে 1.33 স্কোয়ার মাইনাস 1, বা আর ইজ ইকুয়াল টু এগারো পয়েন্ট 4 মিটার। তাহলে এই ব্যাসার্ধ যদি পাই, এদিকে আর এদিকে এদিকে, অতএব ইলুমিনেটেড এরিয়ার ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল আলোকিত অংশের ক্ষেত্রফল ক্ষেত্রফল যদি আমরা দেখাতে চাই তাহলে ক্ষেত্রফল সমান হবে কত? পাই আর স্কয়ার, পাই, তাহলে পাই এর মান 3.14, আর এর মান হচ্ছে 11.4, তাহলে স্কয়ার into 3.14, 408.4, 408.4। তাহলে দেখা যাচ্ছে যে 10 মিটার নিচে থেকে একটা আলোক উৎস, তার উপরে পানির যে ইলুমিনেশনটা দেখা যাবে সেই ইলুমিনেশনের এরিয়াটা হচ্ছে 408.4 মিটার স্কয়ার। তো এই তো ঠিক আছে, আজকের মতো এটুকুই। এরপরে লেকচার 2-তে আমি এর পরবর্তী অংশটুকু আলোচনা করছি, যে ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের পুরোটাই গাণিতিক বিশ্লেষণগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থাকো এবং এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করলে নতুন যে লেকচারগুলো আসবে, নতুন যে ক্লিপগুলো আসবে, সাথে সাথে তোমরা ইনফর্ম। আশা করি তোমরা ভালো থাকো, ভালো থাকবে। আবার দেখা হবে সুস্থ পরিস্থিতিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।